নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা ইলিশ মাছের খুব সোজা রেসিপি দেখাবো, একদম ঘরোয়া মশলা দিয়ে, আর কিন্তু মানে খেতে খুব টেস্ট হয়। তাহলে সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের দেখাবো। চলুন আমি বলছি যে রেসিপিটার নাম কি। আমার আজকের রেসিপি হচ্ছে মরিচ ইলিশ। এই মরিচ ইলিশ বানানোর জন্য আমি প্রথমে 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে নিয়েছি। মরিচ ইলিশের জন্য আমি এখানে 8টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এই লঙ্কাটা আমি বেটে নিচ্ছি শিলে। মশলাটা খুব ভালো করে একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে শিলে বাটলে খেতে খুব টেস্ট হয়। গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন যতটা লাগবে, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই নুন আর হলুদ দিয়ে আমি মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ মাখাতে মাখাতেই দেখুন আমার কড়াইটা কত গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমার এপিট ওপিট দুপিটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো প্লেটে তুলে নেব। এই ইলিশ মাছ ভীষণ হালকা হয়, খুব ধীরে সুস্থে এগুলো তুলতে হবে। এই মাছ ভাজার তেলে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে আর এটা হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, 2-3টে আছে, চিড়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটাটা দিয়ে দেব। লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর মশলা ধোয়া একটু জল আছে, এই জলটা আমি দিয়ে কষিয়ে নেব। খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দেব। ঝোল খুব সুন্দর ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ফাইনালি মরিচ ইলিশ আমার রেডি। এবার আমি নামিয়ে দিচ্ছি। আর এরকম একটু মানে গা মাখা হবে, বেশি ঝোল হবে না। গরম ভাতে খেলে খুবই ভালো লাগে। ছেড়ে দাও। একটু মাছ ভেঙে নিলাম, ঝোলটা দিয়ে মেখে তো আপনারাও কি আমার মতো ঝাল ঝাল খেতে পছন্দ করেন? তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা চট করে নেবেন। আর সত্যি একটু ঝাল ঝাল বেশ খেতে ভালোই লাগছে, ভীষণ ভালো লাগছে। আর যে আমার মতো এরকম ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু এরকম করে খাবেন, দেখবেন দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে। তো অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল
আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বলবেন যে কেমন লাগলো, অবশ্যই করে খাবেন, আর বলবেন কমেন্ট করে যে কেমন লাগলো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।